সো হাই এভরিবডি, গুড আফটারনুন। আপনারা নিশ্চয়ই ভাবেন যে প্রত্যেকদিন বিকালে আমি ভিডিও করি। তো আজকে হঠাৎ কেন মানে এত তাড়াতাড়ি দুপুরবেলায় চলে আসলাম হঠাৎ করে। তো আজকে কাজের চাপ টাপ কম আছে, শরীরটাও একটু ভালো নেই। তো সবার আগে আগে বড় মানুষের সাথে দুজন মানুষের সাথে আপনাদের আগে দেখা করিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার মেয়ে। ইনি একটু ভয় পান, সবকিছুতে ওনার একটু ভয়, কিন্তু খ্যাঁকা খ্যাঁকা করার বেলায় ওনার কোনো ভয় নেই। ইনি বরাবরই শান্ত। শোনা মা, গুবলু, এই যে গুবলু। তো আমার হাজবেন্ডের আজকে মানে অফিস ও ছুটি করেছে, কিন্তু ওর এসবিআই তে কাজ আছে। দেন ওর আরেকটা ব্যাংক আছে, এইচএসবিসি ডেলহাউসি, ওখানে ওর একটা কাজ আছে। তো আজকেও কাজ করার জন্য ছুটিটা নিয়েছে অফিসের। তো তো আমার আমার শ্বশুর বাড়ি এক্সট্রিম সাউথ, আর আমার বাবার বাড়ি এক্সট্রিম নর্থ। এটা একটা ভীষণ প্রবলেম। তো আমাদের বাড়ির আরেক সদস্যর সাথে পরিচয় করে। মাসি, হাই করে দাও। রান্না করছে আমার মাসি, রান্না করছে, রিনা মাসি রান্না করছে। এই হাই করে দাও। হাই, তাকাও। হাই, মাসি হাই বলছে। আমার বাবা বাবা তেজির মাংস রেডি করছে। যে বলো হাই, বলো হাই। আচ্ছা, রাতে রাতে তো এখানে সেভাবে আপনাদের দেখাতে পারি না। এইখানটা খুব সুন্দর, বসার জায়গা আছে, এখানে বসার জায়গা, বসা যায়, কিন্তু বিকাল বেলায় তো একদমই না। এখানে আমার বাবার এখানকার লোকজনকে একদম পছন্দ হয় না, ইনফ্যাক্ট আমারও না। আমারও চেষ্টা রয়েছে যে এখান থেকে তাড়াতাড়ি শিফট করার, দেখা যাক কি হয়, সবকিছু তো ভগবানের উপরে। এই ওখানে এখানে বসার জায়গা আছে, এমনি পরিবেশটা খুব সুন্দর। একদিন ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন। এমনি পরিবেশটা ভালো, লোকজনের কথা নাই বা বললাম। তা মাসি এখান থেকে সমস্ত পেপার ব্যাগ গুলোকে সরাচ্ছে। আর এই হচ্ছে বা রান্না হচ্ছে। আমি তো সেদ্ধ খাবো। বাবার জন্য কি রান্না হচ্ছে মাসি? লোটে মাছ, লোটে মাছ, কাতলা মাছ। আর লোটে মাছের তো আরেক নাম নিহারি মাছ। কাতলা মাছ আর লোটে মাছ, কাতলা মাছ, ডাল। আর তোমার ভাজা। কি ভাজা? যাই হোক একটা ভাজা হবে। যাই হোক একটা ভাজা হবে। আমার জন্য সব সিদ্ধ। আর একটু পাঁপড় ভাজা হলেই আমার হয়ে যায়। আমার বলছে বেগুন ভাজা, যাই ভাজা হবে। আমার বাবা এই খাবো না, ওই খাবো না। ডেইজি এখানে বসে আছে। এখন চিকেনে পেয়েছে। এখন আর মাম পছন্দ হচ্ছে না, এখন চিকেন খাবে। মাছ ভাত এখন ভাল লাগছে। ও ও বিশেষ, ও খুব মুড সুইং করে। কখনো মাছ, কখনো মাংস। মাছ, কখনো মাংস। এই জন্য সবসময় ফ্রিজে মাছ, মাংস সবসময় রাখতে হয়। গুবলু মাছ খেতে চাইছে না, কারণ ওখানে মাংস দেওয়া হচ্ছে, ওকে মাছ দেওয়া হচ্ছে। আসলে ও তো রেনাল পেশেন্ট, ওই জন্য ওকে মাছটা দিচ্ছি, নাহলে চিকেন দিতে কি। ও তো হেমোপ্রোটোজা গুবলুর হয়েছিল, তো সেই জন্য আমি আর ভয়ে আর দিই না ওকে মাছ। এই মাংস, মাছ না, সরি, মাংস। কারণ ওর রেনাল ডায়েটে মাংস পড়ে না। ডেজির এখন একটু টেস্ট চেঞ্জের ব্যাপার, তাই জন্য ডেজি এখন চিকেন খাচ্ছে। চিকেন, চিকেন খাচ্ছে। যতটা আপনারা শান্ত হবেন ততটা শান্ত নয়। ও হচ্ছে একটু বিচ্ছু, 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 বিচ্ছু।
ওকে ওষুধ খাওয়ানো নিয়ে কোনো সমস্যা নেই, ওষুধ খাইয়ে দিই। ওকে কিন্তু খাওয়া নিয়ে খুব সমস্যা, ওকে খাইয়ে দিতে হয়। দেখি দেবো, মনে হচ্ছে না কত কি, এবার দেখবেন এটা খায়। কি করেছো তুমি? কি করেছো তুমি? কিছু করোনি? ওটা ওই মিমির বিছানায় কি করেছো? কি করেছো? কিছু করেছো? কিছু করেছো? কি করেছো? হাতটা নিয়েও বিভিন্ন কারুকার্য করছে, গন্ধ শুকে যাচ্ছে। তাহলে টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও সবাইকে, টাটা, টাটা বলো। মামু, দেখি আমু, বলে দাও টাটা। আচ্ছা, ওর নাম কিন্তু ডেজি, ওকে আমি বিভিন্ন নামে ডাকি। ডেজু, ওখানে হামাবুড়ি, পাকুমবুড়ি, গুড়গুড়ি, অনেক নাম আছে ওর, তাই না মামা? চিনচিন খাবে, দাদার চিনচিন আছে। এই তো ও হচ্ছে মাছ ভাত, গুবলু মাছ ভাত, আর ও চিকেন। তো বন্ধুরা, আজকে এই অবধি ব্লগটা থাক। তো নেক্সট আবার পরে একদিন, পরের দিন, পরে একদিন নয়, পরের দিন আবার একটা ব্লগ আপনাদের জন্য নতুন করে নিয়ে আসবো। তাই আপাতত থাক, টাটা, গুড বাই।